ছাত্র বিপ্লবে ক্ষমতার সঙ্গে দেশও ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। এরপর থেকেই একে একে বেরিয়ে আসে তার দলের সব অপকর্মের কথা। তাদের দুর্নীতির মহোৎসব চলছে দেশ ছাপিয়ে বিদেশেও। এমনকি আইসিসি বিশ্বকাপের ইভেন্টেও করেছে ক্ষমতার অপব্যবহার। এমনই অভিযোগ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। সঙ্গে ছিলেন একজন প্রভাবশালী সংসদ সদস্য। লেবার পার্টি থেকে নির্বাচিত হয়ে বর্তমানে যুক্তরাজ্য সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন টিউলিপ সিদ্দিক। তবে সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ ওঠায় চাপের মুখে আছেন তিনি। এরই মাঝে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এনেছে আরও একটি ভয়াবহ অভিযোগ। ঘটনা 2019-এর ওয়ানডে বিশ্বকাপের 5 জুন বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের। সংবাদ মাধ্যমটির দাবি, সেই ম্যাচে কোনো টিকিট ছাড়াই হসপিটালিটি বক্সে বসে খেলা দেখেছেন টিউলিপ। সঙ্গে ছিলেন ভাই বোন ও আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। 2014 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের যশোর 3 আসন থেকে এমপি পদে ছিলেন নাবিল আহমেদ। এছাড়া কাজী সালাউদ্দিন আমলে বাফুফের সহসভাপতি হিসেবেও ছিলেন তিনি। দ্য টেলিগ্রাফ সরকারি নথিপত্রের বরাতে আরও দাবি করেছে, শুধু সেই ম্যাচেরই নয়, 1 মাস বাদে লর্ডসে পাকিস্তান বাংলাদেশ ম্যাচেও একই ঘটনা ঘটিয়েছেন তারা। এমনকি দেননি খাবারের বিলও। ম্যাচ প্রতি টিকিট ও খাবারের বিল ছিল 358.80 পাউন্ড বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 53,500 টাকা। তাদের হাজার কোটি টাকার দুর্নীতির কাছে এই অর্থ হয়তো কিছুই না। তারপরও দেশের সম্মানের কথা ভুলে গিয়ে এমন নেক্কারজনক কাজ করেন টিউলিপ। এদিকে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ ওঠে। এছাড়া বাংলাদেশের 9টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়মের অভিযোগে তার নাম রয়েছে। এ নিয়ে অনুসন্ধানও শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এমন অভিযোগ ওঠায় টিউলিপকে বরখাস্তর দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনওচ। তামিম হোসেন, সময় সংবাদ।